মসজিদ থেকে বের হলে রাস্তাঘাটেই দেখা যায় ভিক্ষা করি। আসে না? অনেকে আসে না? আসে। কিন্তু ভিক্ষা করা ইসলাম এটা সমর্থন করে না। দেখুন, যদি আপনি এখন আমি আবার আরেকটা বলবো যে হুজুর তাহলে ভিক্ষা যারা করে তাদেরকে ভিক্ষা দিব না? অবশ্যই আপনি দিবেন। তাদেরকে দিবেন যাদের চোখ অন্ধ, যারা কাজকর্ম করতে পারে না, যাদের অচল, অর্থাৎ যারা এটার উপরে মানে তাদের কোনো কর্মকাণ্ডের উপযোগী না, ওই সমস্ত ব্যক্তিকে ভিক্ষা দিবেন। তা আবার ভিক্ষা দেওয়া বন্ধ করেন না, যে আমার কথা আবার অন্যদিকে নিয়েন না। ভিক্ষা দেবেন, তবে দেখে শুনে ভিক্ষা দেবেন এবং দেখে শুনেই দান সদকা করবেন। সবাইকে দান সদকা করা যাবে না, তবে একে অপরের সম্পূরক সহযোগী থাকবেন। অলসতা মানুষকে দরিদ্রের দ্বার প্রান্তে নিয়ে যায়। অলসতা মানুষের সফলতার চাবিকাঠি হতে পারে না। শ্রম মানুষের সফলতার চাবি মাপকাঠি। সুবহানাল্লাহ বলবেন না? শ্রম মানুষকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায়। সফলতার জন্য আমরা কত জায়গায় না যাই না, কত কিছু করি, তারপরেও শুকর আদায় করতে পারি। দেখুন, একজন ব্যক্তি, মনীষী ব্যক্তির উক্তি বলছি আমি। কোন মানুষ যখন আল্লাহর দরবারে আল্লাহর কাছে চান, আল্লাহ বান্দাকে দেন, কিন্তু বান্দার মন চাহিদার শেষ নাই। যেমন কোন রিক্সাওয়ালা, যেমন ঠেলার গাড়ি যারা চালায়, ঠেলা চেনেন না? চেনেন কিনা কথা বলেন? ঠেলার গাড়ি যারা চালায় তারা মনে করে, আরে কয়দিন আর ঠেলার গাড়ি চালান, আল্লাহ যদি আমার একটা রিক্সা দিত। আল্লাহ তার বান্দার কথা আল্লাহ শুনেছেন, ঠেলার গাড়ি বাদ দিয়ে দিল একটা রিক্সা যখন বান্দা পেয়ে যায়, তখন সে মনে করে, আল্লাহ এই পায়ে দিয়ে কত আর পরিশ্রম করব, আল্লাহ আমার যদি ইঞ্জিনওয়ালা একটা গাড়ি দিতা। তখন আল্লাহ তার বান্দার কথা শোনেন, তখন ওইটা বাদ দেন, আবার দিল কি? ইঞ্জিনওয়ালা গাড়ি, মানে অটো রিক্সা। এরপরে বান্দা যখন অটো রিক্সা পায়, আল্লাহ কতদিন অটো রিক্সা চালাবো, অটোর মধ্যে মানুষ উঠতে চায় না, দা ঠেকে উঠে। আল্লাহ আমার যদি একটা সিএনজি দিতা। দেখেন, তখন আল্লাহর দিকে তাকায় থাকে বান্দা, তখন আল্লাহ অটো বাদ দিয়ে তখন সিএনজি দিলেন। সিএনজি যখন চালায়, আল্লাহ এই সিএনজি দিয়ে তো হাইওয়ে রোডে উঠা যায় না। দেখেন, বান্দার চাহিদার শেষ নাই। এই সিএনজিতে হাইওয়ে রোডে উঠা যায় না, অনেক সময় এটার মধ্যে উঠতেও চায় না, সিট কম। আল্লাহ তুমি যদি আমার একটা প্রাইভেট কার দিতা। তা আল্লাহ তার বান্দার আশা পূর্ণ করলেন, যে সিএনজি বাদ দিয়া এখন প্রাইভেট কার দিচ্ছে। প্রাইভেট কার যখন বান্দা পেয়ে যায়, তখন বলে, আল্লাহ এই দিয়া মানে কিভাবে চলবো, 5টা গাড়ি যদি আমি একটু উঠতে পারতাম। আমি কথাটি বলার উদ্দেশ্যটা হচ্ছে, অর্থনীতির ভাষায় চাহিদার কোনো শেষ নেই। আর আল্লাহ বান্দার চাহিদাগুলি পূর্ণ করতেই থাকেন, একের পর এক বান্দার চাওয়া পাওয়া আমার আল্লাহ এগুলি সমাধান করে থাকেন। তবে বড় আফসোস,
আল্লাহ বান্দার প্রতি যে সহানুভূতি, যে প্রেম, যে ভালোবাসা, সেই ভালোবাসা বান্দার প্রতি, অনেক বান্দার প্রতি নেই। অনেক বান্দা আল্লাহর উপর শুকর গুজর করেন না, অথচ আল্লাহ আপনাকে খাওয়ায়, আল্লাহ আপনাকে পড়ায়, আল্লাহ আপনার ইজ্জতটা বাড়াই দিলেন, আল্লাহ আপনার শান মান বাড়িয়ে দিলেন, আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দিলেন। একটু যদি ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যায় তখন আর মাথা ঠিক থাকে না। তখন মনে করে যে আল্লাহ আমারে কেন যে এটা করলো, কিন্তু আল্লাহ যে এতদিন দিয়ে আসলো আর একটু টাইট দিল, এখানেই বান্দা হারিয়ে যায়। আল্লাহ বলেন, হারানো বান্দা যখন আমাকে ডাক দিয়ে দেয়, আল্লাহ বলে হারানো বান্দা যখন আমাকে ডাক দেয়, এই হারানো বান্দা আমাকে ডাক দিতে দেরি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আমি আমার বান্দার তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করে দে। তাহলে আমরা কি হারাইয়ে যাব নাকি আল্লাহর রাস্তা থাকবো? কথা বলেন না। আমরা কি হারাই যাব না আল্লাহর রাস্তায় থাকবো? এই রাস্তার জন্য তো আমরা বলতেই থাকি। আল্লাহ কি কত সুন্দর, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আপনি তো জানেন না। আপনি যে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ যে আপনার কথাগুলি শুনে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, কি চমৎকার ভাবে বলেন। দেখেন, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহ, আপনি সমস্ত জগতের মালিক। জোরে কন্যা সুবহান। সব আপনার প্রশংসা করেন। মালিকি ইয়াউমিদ্দিন, এটা আপনি বলছেন। আল্লাহ শিখাইছে, আপনি বলতেছেন। আল্লাহ, আপনি রোজ হাসরের মালিক। জোরে বলেন না সুবহান। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, ও আমার আল্লাহ, ও আমার রব, আমরা আপনার সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। জোরে কন্যা সুবহান। আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। এতক্ষণ বলছেন আল্লাহর প্রশংসা, আবার বান্দার কথাবার্তা শুরু হয়ে গেল, এখন নিজের চাহিদা আসলো। আপনি আল্লাহর কাছে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সঠিক পথে পরিচালিত করেন। সম্মানিত হাজিরিন, আমরা অল টাইম যদি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমরা যদি চেষ্টায় থাকি, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। জোরে কন্যা সুবহান। দেখুন, আজকে তো আমরা অলসতা করি, খুব অলসতা আমাদের। কাজ একদিন করলে অনেকে 5 দিনও কাজে যায় না। যদি একদিন ভালো কামাই করে, আজকে ধরেন 1500 টাকা কামাই করছে একদিনে, হঠাৎ করে, এতদিন করে 500 টাকা 300 টাকা, আজকে হঠাৎ করে আল্লাহ 1500 টাকা দিলেন। অনেকেই মনে করে যে যাক, যেহেতু 1500 টাকা দিছে আল্লাহ, একটু আজকাল শরীরে ভালো লাগে না, আজকে আর কাজে যায় না, কালকেও যায় না, পরশুও যায় না। আসলে এরকম আছে। আবার কিছু মানুষ দেখবেন বসে থাকতে পারে না, কাজের উপরে থাকে। কিছু মানুষ কাজের উপরে থাকে। আজকে তো আমরা অনেকেই ভিক্ষা করি। মসজিদ থেকে বের হলে রাস্তাঘাটেই দেখা যায় ভিক্ষা করি। আসে না? অনেকে আসে না? আসে। কিন্তু ভিক্ষা করা
ইসলাম এটা সমর্থন করে না। দেখুন, যদি আপনি এখন আমি আবার আরেকটা বলবো যে হুজুর তাহলে ভিক্ষা যারা করে তাদেরকে ভিক্ষা দিব না? অবশ্যই আপনি দিবেন। তাদেরকে দিবেন যাদের চোখ অন্ধ, যারা কাজকর্ম করতে পারে না, যাদের অচল, অর্থাৎ যারা এটার উপরে মানে তাদের কোনো কর্মকাণ্ডের উপযোগী না, ওই সমস্ত ব্যক্তিকে ভিক্ষা দিবেন। তা আবার ভিক্ষা দেওয়া বন্ধ করেন না, যে আমার কথা আবার অন্যদিকে নিয়েন না। ভিক্ষা দেবেন, তবে দেখে শুনে ভিক্ষা দেবেন এবং দেখে শুনেই দান সদকা করবেন। সবাইকে দান সদকা করা যাবে না, তবে একে অপরের সম্পূরক সহযোগী থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী, আমাকে একটু সাহায্য করা যায় কিনা? আমার নবীজি বললেন, সাহাবী, তুমি আমার কাছে কি সহযোগিতা চাচ্ছ, ভিক্ষা চাচ্ছ? নবীজি বললেন, না, এটা করা যাবে না। হে সাহাবী, শোনো, তুমি কেন ভিক্ষা করো, কেন সাহায্য চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, আমার ঘরে খুব অভাব, এই জন্য আমি হাত পাচ্ছি, ভিক্ষা করছি, সাহায্য চাচ্ছি। নবীজি বললেন, সাহাবী, তোমার ঘরে কি আছে বলো তো? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কিছুই নেই। আবার নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার ঘরে কি কিছুই নেই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? দুইটা জিনিস আছে। একটা হলো আমার জামা, আরেকটা হচ্ছে পানি খাওয়ার যে জগ বা মগ যাই বলেন, এটা আছে। আমার নবীজি বললেন, সাহাবী, এই তোমার জামা এবং তোমার পানির জগ ওটা নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। সাহাবী আর দেরি করলেন না, জলদি করে চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে গিয়ে জামা এবং জগ আল্লাহ রসুলের সামনে উপস্থাপন করলেন। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমি এই জগ, পানি খাওয়ার মগ বা জগ, এটা এবং জামাটা আমি তোমাদের কাছে বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ, সুবহান। কেউ কি আছো এটা ক্রয় করার জন্য? সাহাবী, একজন সাহাবী উঠে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আমি এটা ক্রয় করতে পারি। কয় টাকা দিবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 দিরহাম দিব। জোরে বলেন না সুবহান। কয় দিরহাম? আরো জোরে বলেন না। 1 দিরহাম দিলেন। নবীজি বললেন, আমার সাহাবী, এটা তো কম হয়ে যায়, আমি চাচ্ছি এই জিনিসটা ক্রয় করার জন্য আর 1 দিরহামের চাইতে কে একটু বেশি দিতে পারবা? আরেকজন সাহাবী এটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মানে এই জামা এবং পানির মগটা ক্রয় করার জন্য আমি এটা 2 দিরহাম দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, নাও, এই তোমার জগ এবং এই তোমার জামা, 2 দিরহাম দিয়ে দাও। 2 দিরহাম দিয়ে দিলেন। সাহাবীকে বললেন, আমার নবীজি বললেন, ও আমার সাহাবী, এই 2 দিরহাম দিয়ে, 1টি দিরহাম দিয়ে তুমি তোমার ঘরের মধ্যে বিবির জন্য, ছেলে মেয়ের জন্য তুমি এই খাবার কিনে ক্রয় করে বাসায় ফিরে যাও। আরেকটি দিরহাম দিয়ে তুমি বাজারে যাবে। বাজারে গিয়ে তুমি একটি উঠাল ছিলেন, যেটা আমরা বলি কুড়াল বলে, উঠাল বলে, গাছের মধ্যে কোপ দেয় না, গাছ কাটে, এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, উঠাল বা কুড়াল, যাই বলেন না কেন, এক এক দেশের এক এক ভাষা। তো সেখানে যেই মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তিনি বাজারে চলে গেলেন। বাজারে যে একটা কুঠার নিয়ে আসলেন। আল্লাহ রসুল সরকার দো আলম
নূরের হাত মোবারক দিয়ে এই কুঠালের যে লাঠিটা আসারি বলে মনে হয় আপনাদের এলাকায়, এই লাঠি বা আসারি যাই বলেন, এটা আল্লাহ রসুল নিজ হাতে তৈরি করে তাকে দিলেন। মানে কুঠালটা লাঠি তৈরি করে দিয়ে বললেন, নাও এটা নিয়ে তুমি এখন জঙ্গলে যাবে, জঙ্গলে গিয়ে যে তুমি কাঠ কাটবে, কাঠ কেটে এগুলি বাজারে বাজারে বিক্রি করবে। জোরে বলেন না সুবহান। খবরদার আমি যেন তোমাকে আমার আশেপাশে কমপক্ষে 15 দিনের আগে যেন আমি তোমাকে না দেখি। জোরে বলেন না সুবহান। সাহাবী জলদি চলে গেলেন, বাজারে কাঠ কেটে বিক্রি করে ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 15 দিন পর নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আমি আমার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি, আপনি দোয়া করেছেন, আর আপনি আমাকে যে সম্বল দিয়েছেন ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে, আপনি যে আমার হাতে যা নুরানি হাত মোবারক দিয়ে আপনি যে কুঠার আমার হাতে দিয়েছেন, আমি এটা দিয়ে গাছ কেটে কেটে বাজারে বাজারে বিক্রি করে, লাকড়িগুলি বাজারে বাজারে বিক্রি করে আজকে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা একে অপরের সহযোগিতা করবে, কিন্তু ভিক্ষা নয়। কি নয়? ভিক্ষা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে হাজির হয়ে বলেন, হুজুর আমি তো 10 দিরহাম অর্জন করেছি। আমার রসুল একটু মুস্কি হেসে দিয়ে বলেন, ও আমার সাহাবী, তোমার মনে কি আনন্দ লেগেছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের স্ত্রী সন্তান উপাস থাকতো, আজকে নবী আপনি আমাকে যে নূরানি হাত মোবারক দিয়ে যে দোয়া করেছেন, আপনি কুঠার আমার নিজ হাতে আমাকে দিয়েছেন, সেই কুঠারের বরকতে আজকে আমি নিজে স্বাবলম্বী হতে পেরেছি। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হেসে দিলেন। সাহাবীও মুস্কি হেসে দিয়ে বলেন, হুজুর আপনার কাছে আমি দয়া চাই। জোরে বলেন না সুবহান। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো, আমরা অলসতা না করে আমরা যার যার শক্তি সামর্থ্য দিয়ে আমরা যেন কাজ করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় হয়ে গেছে, আমি 1 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি যখন আলোচনা করি আপনারা অনেকে দেখেন, যেমন উনি নাম ধরেই বলছি, উনি মুনাজাত দেওয়া শুরু করছেন, আবার ওই পাশে নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য বারান্দা আছে, আর যখন এখানে দাঁড়িয়ে যায় তখন আপনার নামাজ না পড়লেই ভালো, কারণ আপনাদেরকে সুন্নতের সময় দেওয়া হয় কিনা বলুন? আমরা যেমন অনেকেই সুন্নত নামাজ কিন্তু বাসায় পড়ে মসজিদে ঢুকে, এটা উত্তম। কিন্তু এখন আপনি যদি নামাজ শুরু করেন আর আমি যদি আলোচনা করি, তাহলে এটার জন্য গুনাহগার কিন্তু আমি হয়ে যাচ্ছি। মানে আপনি যদি মনে করেন যে না হুজুর আপনি গুনাহগার হন, তাহলে আপনি সারাদিন নামাজ পড়তে থাকেন, আমি আর আপনাকে বাধা দেব না। আবার অনেকে দেখা যায় ফরজ নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা ফিরেইতে দেরি, মনে হয় যে পিছন দিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে। কিরে বাবা, এটা কেন? এটা কেন? আপনি কি সুন্নত নামাজ পড়বেন না? হ্যাঁ, যদি বাসায় গিয়ে পড়েন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যদি আপনি বাসায় পড়লেন না, তাহলে এটা কেমন হলো? নিজেকে একটু প্রশ্ন করেন। দেখবেন আমরা এখন নামাজে দাঁড়ায় নেই, অনেকে কিন্তু এখন কিন্তু নামাজে ঢুকবে, ঠিক না? এও কি 2 রাকাত, পিছনের মানুষ পরে আসে, সালাম ফিরাই দিয়ে পিছনের মানুষের নাই। এত সময় আপনি এত বিজি হয়ে গেলেন, আল্লাহকে একটু সেজদা দিবেন, এটা আপনার ভালো লাগে না? এটা সময় ব্যস্ততা অনেক হয়ে গেছেন। হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে সেজদা দে, সেজদা দে, একটা সেজদা দিতে পারবেন না, রুকু কর, দিতে পারবেন না, কারণ ওই সেজদা তখন আপনি দিতে পারবেন না। আর এখন যৌবন বয়সে যদি আপনি রুকু করেন, সেজদা করেন, এই সেজদারগুলি রুকুগুলির আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। আমি কথা বলছি, আপনি রাগ করেন না, কাজ থাকতে পারে চলে যাবেন, তবে একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।